তো বন্ধুগণ, পরিষ্কার গ্রীষ্মের এক রাতে সন্ধ্যার সময় নিউ ইয়র্কের লং আইল্যান্ড উপকূল থেকে ৮ মাইল দূরে আকাশের দিকে এক প্লেন থেকে তীক্ষ্ণ সাউন্ড শোনা যায় এবং ঠিক কিছুক্ষণ পরে দেখা যায় সেই বিমান থেকে জ্বলন্ত আগুনের বিস্ফোরণ এবং তার কিছুক্ষণ পরে দেখা যায় যে বিমানের সামনের অংশটা পিছন থেকে ক্রমশই আলাদা হয়ে যাচ্ছে। তারপরে বিমান থেকে তার ধ্বংসাবশেষের জ্বলন্ত টুকরো নিচের দিকে ক্রমশই পড়তে থাকে। বন্ধুগণ, এটাই ছিল TWA ফ্লাইট 800। কেউ কেউ বলে এটা মিসাইল দ্বারা অ্যাটাক করা হয়েছিল, আবার কেউ কেউ বলে না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো আসো এই ভিডিওর মাধ্যমে ডিপলি ডিসকাস করা যাক। So hey guys, welcome back to my channel Makorken and thank you so much for clicking on this video. I am Manna and I am excited to share another case study with you today. এই TWA ফ্লাইট 800 212 জন প্যাসেঞ্জার, 18 জন ক্রু, টোটাল 230 জন ব্যক্তি 17 জুলাই 1996 সালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে এবং এটি পৌঁছানোর কথা ছিল রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে। বন্ধুগণ, ভিডিওটা শুরু করার আগে একটু আমি ব্রেক নিলাম যে ফেসবুকে অনেক বন্ধু স্ট্যাটাস দিয়েছে তাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কারো 20,000 টাকা, কারো 5,000 টাকা, কারো 10,000 টাকা, কারো 500 টাকা, কারো 200 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করবার পরে তার 3 দিন পর সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়ে যায়। কিভাবে না, তারপরে আমি একজনকার কাছ থেকে স্ক্রিন রেকর্ডিং নিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা দেখাবো। দেখো, এখানে একটা প্ল্যান দেখানো হয়েছে যে 482 টাকা ইনভেস্ট করলে টোটাল রিটার্ন দিবে 5,547 টাকা। আর এই কোম্পানিটার নাম হলো সেন্সবারি বলে। তো আর্নিং কত দিবে না, 92 টাকা 45 পয়সা প্রত্যেক দিন। আর এটা রাত 12টার পর অ্যাকাউন্টে তোমার অ্যাড হবে। কতদিন চলবে এটা না, 60 দিন। কিন্তু এখানে প্রশ্নটা হলো কি গ্যারেন্টি আছে যে তোমাকে 60 দিন রেগুলার সিকিউরিটির সঙ্গে তোমাকে এই টাকাটা ব্যাক দিবে বলে। তো ফাইনালি তার 3 দিন পর এই যে ডেলি আর্নিংটা দিচ্ছিল এটা সাডেনলি বন্ধ করে দেয়। তো যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছো তাদেরকে অনেক শুভেচ্ছা, কিন্তু যারা আবার নতুন করে ইনভেস্ট করতে চাও, আবার নতুন করে ফাঁসতে চাও, তাদের জন্য এই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। নাম্বার 2, অ্যামাজিং রি বলে একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই ম্যাডামের নামটা হলো কবিতা ম্যাডাম। এ একজন কবি আর কি। তো এ তার এক ভিডিওতে স্পন্সর করেছে যে 5 থেকে 10 মিনিট লুডো খেলে নাকি লাখ টাকা ইনকাম করতে পারবে তোমরা। তোমরা তো সবাই ফোনে গেম খেলো, তো গেমই যখন খেলবে তখন কিছু বড়ই খেলো না। এখানে মাত্র 5-10 মিনিট গেম খেলো আর জিতে নাও লক্ষ টাকা পর্যন্ত। এখানে ক্যাজুয়াল গেমস যেমন লুডো আর স্নেক ল্যাডার খেলতে পারবে। দাঁড়াও, আমি তোমাদের খেলে দেখাচ্ছি। এই দেখো, গেমটা স্টার্ট হয়ে গেছে এন্ড ইয়েস, এই দেখো আমি জিতে গেছি। মানে যারা এই গেমটাকে ডাউনলোড করে না, একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাদেরকে ঘুম থেকে তুলে বলছে যে তোমরা এবার পরিবারে অশান্তি শব্দটার আবির্ভাব করতে পারো। বন্ধুগণ, হিন্দি চ্যানেল হোক আর বাংলায় হোক, এই রোস্টিং ভিডিও কিন্তু আমার খুবই ভালো লাগে। এই রোস্টিং চ্যানেলগুলো কিন্তু আমার খুবই পছন্দ। তার কারণ এদের জন্যই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অনেকটাই ভালো আছে। তাই এই কবিতা ম্যাডামের কাছে আমার রিকোয়েস্ট, এই ধরনের স্পন্সরশিপ যেন অ্যাভয়েড করে, তাহলে ভালো লাগবে। বন্ধুগণ, এবার আসা যাক মেন টপিকে। জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এই বিমানটি টেক অফ করে রাত 8:19। এবার এর ঠিক 12 মিনিট পর, রাত 8:31 এই বিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। TWA crash where a cross-section of America. TWA Flight 800 tragically exploded off the coast. TWA Flight 800 exploded in the sky over. এবার এর ঠিক 38 সেকেন্ড পর ইস্ট ওয়াইন্ড এয়ারলাইন ফ্লাইট 507 এর ক্যাপ্টেন ডেভিড ম্যাকলাইন বোস্টন ARTCC এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে রিপোর্ট করে যে আমাদের সামনে প্রায় 1600 ফুট উপরে এক বিস্ফোরণ দেখেছি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB 4 বছর তদন্ত করার পর 23 আগস্ট 2000 সালে এই বিস্ফোরণের একটা কারণ খুঁজে পান এবং তারা জানিয়েছিলেন যে এই যে বিস্ফোরণ ঘটেছিল এর কারণটা ছিল প্লেনের সেন্টার ফিউল ট্যাঙ্কে বিস্ফোরণ হয়েছিল। আর এই বিস্ফোরণের কারণটা ছিল প্লেনের শর্ট সার্কিটের জন্য। তারা এইখানে এই সম্ভবত শব্দটা ব্যবহার করেছিলেন এই কারণে, কারণ প্লেনে যে 230 জন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে কেউই জীবিত ছিল না, তাই প্রত্যক্ষদর্শী কেউই ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় এটা 3য় স্থান অধিকার করেছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর রেকর্ড অনুযায়ী এই ফ্লাইটটির সঙ্গে লাস্ট কমিউনিকেট করা হয়েছিল রাত 8:30 যখন এই ফ্লাইটটি 1500 ফুট উপরে ওঠার জন্য বোস্টন সেন্টার থেকে নির্দেশ পেয়েছে। বন্ধুগণ, এই দুর্ঘটনা ঘটার পর ফর্মার জয়েন্ট চিফ মিনিস্টার টমাস মুরর এবং হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি পিয়েরে সেলিঙ্গার অনুমান করেছিলেন যে এই বিমানটিকে একটা মিসাইল দ্বারা অ্যাটাক করা হয়েছিল। আর এটিকে কে অ্যাটাক করেছিল
না কাছাকাছি থাকা কোনো মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। এই TWA ফ্লাইট 800কে কেন্দ্র করে একটি বইও লেখেন জ্যাক ক্যাসিল এবং জেমস স্যান্ডার। বন্ধুগণ, 17 জুলাই 2013 সালে ইপিক্স প্রাইম টিভিতে একটি মুভি রিলিজ করা হয় এই ফ্লাইট 800কে কেন্দ্র করে, আর এটি পরিচালনা করেছিলেন ক্রিস্টিনা বোর্জেসন। মুভিটিতে একটি সমালোচনামূলক তদন্ত করেছিলেন যে এটি একটি মিসাইল দ্বারা অ্যাটাক ছিল নাকি আসলে এই বিমানটিতে শর্ট সার্কিট হয়েছিল। ফাইনালি NTSB তদন্ত করার পর পরিষ্কার জানিয়েছিলেন যে এই বিমানটিতে কোনো মিসাইল কিংবা কোনো বম দ্বারা যে আঘাত করা হয়েছিল তার প্রমাণ তারা পায় না। তাই তারা এমনটাই অনুমান করেছিলেন যে এই বিমানটিতে আসলে শর্ট সার্কিট হয়েছিল সম্ভবত। তবে আমার মতে যেহেতু বিমানটির প্রায় 95%-এরও বেশি পুনরুদ্ধার করে ইনভেস্টিগেশন করেছিলেন এবং পরিষ্কার জানিয়েছিলেন যে এইরকম মিসাইল কিংবা বম দ্বারা যে আঘাত করা হয়েছিল তার প্রমাণ তারা পায় না। তবে তোমাদের মতামতটা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।